অনেক দিন আগের কথা। কাঁঠালতলা নামের এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা দেখতে অনেক সুন্দর ছিল। এই ছোট্ট গ্রামে একটা বড় পুকুর ছিল। গ্রামের মানুষ সেই পুকুরের জলেই রান্না, স্নান আর পানি পান করত। দিনের বেলায় ওই গ্রামে সব লোকেরাই ভিড় করত ওই পুকুর পাড়ে। কিন্তু রাত নামলে পুকুর পাড়টা ভয়ঙ্কর হয়ে যেত। কিন্তু লোকের মুখে শোনা যেত যে পূর্ণিমার রাতেই হোক আর দিনেই হোক, ওই গ্রামে একজন লোকও থাকতো না। লোকের মুখে শোনা যেত যে পূর্ণিমার রাতে বা দিনে কেউ যদি ওই পুকুর পাড়ে যেত, সে কখনো ফিরে আসতো না। একদিন ওই গ্রামে রাম আর শ্যাম দুই বন্ধু বেড়াতে এলো রামের পিসির বাড়ি। রাম আর শ্যাম যেদিন আসলো তার 3 দিন পরে হলো পূর্ণিমা রাত। রাম আর শ্যাম যখনই তার পিসির বাড়ি ঢুকলো, তারা দেখলো যে পিসিরা আর গ্রামের সবাই গ্রাম থেকে চলে যাবে তার জন্য একসঙ্গে বসে আছে। তখন রাম বলল, পিসি কি হয়েছে, কোথায় যাচ্ছ? তখন রামের পিসি বলল যে আমাদের গ্রামে একটা পুকুর আছে, সেখানে পূর্ণিমার রাতে বা দিনে পুকুরের পাড় দিয়ে কেউ যেতে পারতো না। যেই যেত তাকেই মেরে ফেলত। অনেকেই বলতো যে সেই মহিলা নাকি বহু বছর আগে পুকুর পাড়ে ডুবে মারা গেছে। সে ছিল এক গৃহবধূ। তখন রাম বলল, তোমাদের এইবার গ্রাম থেকে যেতে হবে না, কারণ আমি আর শ্যাম মিলে যাব ওই পুকুর পাড়ে পূর্ণিমার রাতে। তখন গ্রামের সবাই বলল, আমরা চলে যাব, তোমরা যা করো করতে থাকো। এই বলে তারা চুপ করে বসে রইল। তারপর রাম আর শ্যাম গ্রামের সব লোককে বুঝিয়ে বলল, তোমাদের কিছু করতে হবে না, যা করার আমরা করব। তখন গ্রামের 2 জন লোক রাম আর শ্যামকে ওই পুকুর পাড়ে নিয়ে যেতে লাগলো। পুকুর পাড়ে গিয়ে দেখলো যে পুকুরটা অনেক সুন্দর, এক মায়াবী পরিবেশ। তার পরের দিন সকালে রাম আর শ্যাম গ্রামের সবাইকে ডাক দিল। সবাই আসার পর রাম বলল যে তোমরা ওই পুকুরের বিষয়ে যা যা জানো সব বলো। তখন গ্রামের সবাই যা যা জানতো সব বলল রামকে। সব শুনে শ্যাম বলল, আরো কিছু জানো কি? সবাই চুপচাপ করে বসে রইল। কিন্তু তখন একজন লোক ভয়ে বলল যে আমিও দেখেছি ওই ডাইনিটাকে, খুব ভয়ঙ্কর দেখতে। আমি একদিন হাটে গিয়েছিলাম ওই পুকুর পাড় দিয়ে, ফিরে আসতে রাত হয়ে গিয়েছিল। যখনই পুকুর পাড়ে এসেছি তখন এক ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি অল্প ভয় পেলাম আর আবার হাঁটতে শুরু করলাম। তখনই পিছন থেকে কেউ আমায় ডাক দিল। আমি পিছন ঘুরে দেখি যে ওখানে তো ডাইনি বসে আছে। আমি তখনই দৌড়ে বাড়ি চলে আসলাম। আর তারপর থেকে আমি আর ওই পুকুর পাড়ে যাই না। এভাবেই একদিন পার হয়ে গেল। পূর্ণিমার দিন সকালবেলায় কেউ আর ওই ঘরের বাইরে বেরোলো না। রাম আর শ্যাম গ্রাম ঘুরে একজন মানুষও পেল না। তখন রাম আর শ্যাম একটা বুদ্ধি বানালো। বুদ্ধিমতোই কাজ করতে আরম্ভ করলো। যখনই সন্ধ্যা হলো তখন রাম আর শ্যাম ওই পুকুর পাড়ে গেল। যাওয়ার পর দেখলো ডাইনি পুকুর পাড়ে বসে আছে। রাম ভয়ে ডাইনিটাকে দেখে দাঁড়িয়ে পড়ল। তখনই হঠাৎ করে ডাইনিটা তাদের সামনে এসে বলল যে এখানে কেন এসেছো? তখন রাম ভয়ে ডাইনিকে বলল যে তুমি মানুষকে কেন ভয় দেখাও, মেরে ফেলো কেন? তখন ডাইনি বলল যে আমি আগে তোমাদের মতোই ছিলাম, কিন্তু আমাকে গ্রামের মানুষ বাঁচতে দেয়নি, আমাকে মেরে এই পুকুরে পুঁতে দিয়েছে পূর্ণিমার রাতে।
তখন থেকেই আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে মুক্তির জন্য। এ কথা শুনে রাম আর শ্যাম বলল, আমরা দেব তোমাকে মুক্তি, বলো কি করতে হবে। তখন ডাইনিটাই তাকে বলল, একটা মোরগ আর একটা ছাগল মেরে এই পুকুরে ভাসিয়ে দিতে হবে, তাই আমি মুক্তি পাবো। ডাইনির কথা মতোই পরের দিন সকালে রাম আর শ্যাম আর গ্রামের সবাই মিলে ছাগল আর মোরগটা মেরে পুকুরের জলে ভাসিয়ে দিল। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। ডাইনিটা গ্রামের মানুষের সামনে মিলে গেল আকাশে। তারপরে গ্রামটা প্রেতমুক্ত হয়ে গেল আর আবার ওই গ্রামে সবাই হাসি খুশি বাস করতে লাগলো।